আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছে সবাই? আমার কণ্ঠটা এমন শোনাচ্ছে কারণ আমার অনেক ঠান্ডা লেগেছে তাই। আজকে আমি খুব সুন্দর একটি গ্রামের পেন্টিং করব। চলো পেন্টিংয়ের জন্য সবকিছু গুছিয়ে নিই। পেন্টিং করার সময় দেখি ক্যানভাসটি লুজ হয়ে আছে। আমি সাধারণত লুজ হওয়া ক্যানভাস দুইভাবে ঠিক করি। দেখো ক্যানভাসটি প্রায় অনেকটাই লুজ হয়ে আছে। তোমাদের হাতে যদি বেশি সময় থাকে ক্যানভাসে যেখানে যেখানে লুজ হয়ে আছে সেখানে পানি দিয়ে পুরো ক্যানভাসে হালকা পানি ব্রাশ করে দেব। ব্রাশ করার পর তোমরাই দেখছো ক্যানভাসটি ঠিক হয়ে গিয়েছে। তোমাদের হাতে যদি বেশি সময় না থাকে তাহলে ক্যানভাসের উল্টা পাশে জেসো ইউজ করে নেবে। দোকান থেকে ক্যানভাস কেনার পর জেসো ইউজ করে নেবা, কারণ জেসো ইউজ না করলে পেন্টিংটি সুন্দর লাগে না দেখতে এবং কালারও বেশি লাগে। কালার ব্লেন্ড করতে অনেক সমস্যা হয়। আরও ভালো হয় যদি জেসো ইউজ করার পর শিরিষ কাগজ দিয়ে একটু ক্যানভাসটা ঘষে নেওয়া হয়, তাহলে ক্যানভাসটা একদম স্মুথ হয়ে যায় এবং রং খুব তাড়াতাড়ি। ভালো গো, বুঝতে পারছি তুই এত কষ্ট কেন। আমার আর ভালো লাগে না, কেউ এসে আমার বুঝতে পারছি তোমরা দিয়ে যাও। ব্লেন্ড হয় এবং পেন্টিংটি দেখতেও খুব সুন্দর লাগে। আমি পুরো ক্যানভাসে ভালোভাবে জেসো ইউজ করে নিচ্ছি। পেন্টিং করার 1 থেকে 2 দিন আগে জেসো ইউজ করে নেওয়াটাই ভালো। আমার কাছে বেশি সময় ছিল না, তার জন্য আমি 5-6 ঘন্টা ক্যানভাসটি ভালোভাবে শুকিয়ে নিয়েছি। টিং টাং টিং 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 টিং। তোমরা দেখতেই পাচ্ছ জেসো ইউজ করার পর ক্যানভাসটি কি সুন্দর স্মুথ লাগছে। এরকম স্মুথ ক্যানভাসে পেন্টিং করতে খুব আরাম, তার জন্য জেসো ইউজ করবা এবং হাতের কাছে শিরিষ কাগজ থাকলে একটু ঘষে নেবা। ক্যানভাসটি সম্পূর্ণ শুকিয়ে গেছে। তারপর আমি পেন্টিংয়ের স্কেচটি করে নিচ্ছি।
পেন্টিংটি সম্পূর্ণ করা শেষ। কেমন হয়েছে অবশ্যই জানাবা। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।